সমুদ্রের পাড়ে মৃত কচ্ছপ, এই নিয়ে প্রায় 3টা মৃত কচ্ছপ এই সমুদ্রের পাড়ে পাইলাম। আমি জানি না সমুদ্রে আসলে এরকম কি ঘটনা ঘটে যার কারণে কচ্ছপগুলো মৃত এখানে এসে পৌঁছায়। আসলে আমি সঠিকভাবে জানি না যে এগুলো মৃত এসে পৌঁছাইছে নাকি এখানে এসে মারা গেছে। তবে আমার যতটুকু ধারণা মনে হচ্ছে যে সমুদ্রের ভিতরে বসে মরছে, এরপর আসছে। এক একটা কচ্ছপ সাইজে মনে করেন অনেক বড়, আবার ওজনে প্রায় 60 কেজি কি 70 কেজি হইবে, এটা ধারণা। হ্যাঁ, মানে এগুলো কি এরকম ঘটনা ঘটছে যে এত বড় কচ্ছপ মরে গেছে। আমরা কয়েকটা কচ্ছপ জাগাইয়া এর আগে দেখছিলাম যে পেটের ভিতরে ডিম আছে। আমার যতটুকু ধারণা মনে হয় যে ডিম দিতে আসছে, তখন কোনো একটা কারণে মারা গেছে, অথবা জেলেদের জালে বাঁচছে তখন মারা গেছে। এই যে এই একটা কচ্ছপ দেখেন, এইটার মাথার হাড় একদম বের হয়ে গেছে। আমি এত বড় কচ্ছপ জীবিত খুবই কম দেখছি। এই যে এইটার মাথার হাড় একদম বের হয়ে গেছে, ঠিক আছে। এইটা এখন তারিখ পচছে, গন্ধ পাও, মানে তেমন বেশি একটা দুর্গন্ধ আসে না। কেন দুর্গন্ধ আসে না আমি ওইটাও কইতে পারি না। আর এই যে এইটা এখনো তেমন বেশি পছন্দ ধরে নাই। হ্যাঁ, দেখেন কচ্ছপের মাথাটা দেখেন আপনি যে কি পরিমাণ। আমি এই হাতটা রাখলে আপনি ধারণা পাইবেন যে এইটা কতটুকু, কত বড় মোটা এইটার মাথাটা। এই যে 5 আঙ্গুল দিলে তারপর 2 আঙ্গুল এটার উপরে মনে হয় যে খাটবে, আর একটা পা এই যে দেখতেই পাচ্ছেন। মানে এগুলো ভাই আমাদের দেশের সম্পদ, ঠিক আছে। এগুলো যদি এরকম ভাবে মারা যায় খুবই কষ্ট লাগে ভাই। তাও যদি হয় এত বড়, হাসতামশা না কিন্তু, ঠিক আছে। এত বড় একটা কচ্ছপ অনেকের চোখে দেখলে নিজেকে সৌভাগ্যবান মনে করে। হ্যাঁ, আর তাও আমরা দেখি তাও মৃত। এগুলো জীবিত হইলে কত না ভালো হইতো। এই একটা এই জায়গায় আর একটা ওই জায়গায়, তো আমরা ঘুরতে আসছি তখনই নজরে পড়ছে। এইটা হয়েছে যাই কুয়াকাটা সমুদ্র সৈকত, বাড়ি আমাদের এই কাছাকাছি আর কি। তো কল্পনাও করি নাই যে এরকম ভাবে কয়দিন পর পরে এক একটা করে কচ্ছপ দেখতে পারবো। এই নিয়ে 3টে দেখলাম এই 1 মাসের ভিতরে আর কি। আমাদের বাংলাদেশ ওই যে ডিসকভারি চ্যানেলে দেখায় না, আমাদের বাংলাদেশে ওই রকম নেই যে তারা কচ্ছপ একটা একটা করে ধরবে, এরপর জাস্টিফাই করবে যে কেন মারা গেল, কিসের জন্য মারা গেল। এগুলো নাই ভাই, এত আপডেট হয় না দেশ, নিজেরাই বাঁচতে পারে না, কি করো। তবে আমার কেমন জানি একটু মায়া কাজ করে এগুলোর প্রতি। তো যাই হোক ভাই, দোয়া করবেন আমাদের জন্য, বেশি বকবক করবো না। আমার ভিডিও টিডিও যদি ভালো লাগে একটু লাইক টেক দিয়ে দিন, কমেন্ট টমেন্ট করেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।